আজকের রেসিপি ভীষণই স্বাদের চটপটা এক মটরের স্যুপ। এই ঠান্ডায় ঝাল ঝাল বিনা তেলে তৈরি গরম গরম এই মটরের স্যুপ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এছাড়াও আমাদের কফ সর্দি কাশি হলে কিছু খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি ধরে, ঠিক সেই সময় এইভাবে একটা চটপটা মটরের স্যুপ বানিয়ে নেবেন, দেখবেন মুখের অরুচি পর্যন্ত দূর করবে। আশা করি আজকের আমার এই মটরের চটপটা স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চটপটা এই মটরের স্যুপ রেসিপির জন্য প্রথমে এখানে মটর নিয়েছি, আর মটরটাকে এখানে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর একটা কড়াইতে আমি জল নিয়েছি, জলটা যখন গরম হয়ে যাবে তাতে এই মটরটা ধুয়ে দিয়ে দিব। আর মটরের সাথে এখানে আমি নিয়েছি দুটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিব। যতক্ষণ মটর সেদ্ধ হচ্ছে এদিকে একটা চটপটা জল রেডি করে নিব। তার জন্য এখানে 1 চামচের মতো আমি তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালোভাবে জলে চটকে নিব। চটকে নেওয়া হয়ে গেলে তেঁতুলের জলটাকে ছেঁকে নিব, যাতে তেঁতুলের খোসা এবং তেঁতুলে যদি কোনো নোংরা থাকে বেরিয়ে যাবে। তেঁতুলের জলটাকে এখানে ছেঁকে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কাকে হালকা আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিব। তবে এখানে আদার বদলে যদি হাতের কাছে আম আদা থাকে তো অবশ্যই ব্যবহার করবেন। আম আদা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে সবসময় হাতের কাছে আম আদা পাওয়া যায় না, এমনি আদাও থেতো করে দেওয়া যায়। এখানে আমি 1/2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর একটু চটপটা করার জন্য 1/2 চামচ নিয়েছি চাট মশলা, আর নিয়েছি 1/2 চামচের মতো কালো লবণ, ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি জিরা আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, তা থেকে 1/2 চা চামচ মতন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার চটপটা তেঁতুলের জল রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর এদিকে মটর আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, মটরটাকে বেশি ঘাঁটা যাবে না, এইভাবে গোটা গোটা থাকবে, কিন্তু খুব ভালোভাবে মটরটা যাতে সেদ্ধ হয়ে যায়। আলুটাকে একটা চামচের দ্বারা এইভাবে চটকে নিতে হবে। এইরকম চটকে নিলে স্যুপের টেক্সচারটা ভালো আসবে এবং পরে খেতেও খুব স্বাদের হবে। মটর আর আলুটাকে কিন্তু এইভাবে লো ফ্লেমে গ্যাসে বসিয়ে রাখতে হবে যাতে গরম থাকে। এদিকে আরেকটা পাত্রে পরিমাণ মতো লবণ নিয়েছি, সামান্য পরিমাণ নিয়েছি কালো লবণ, আর আপনারা আপনাদের পছন্দের ঝালটা ব্যবহার করবেন। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর এইরকম গরম থাকা অবস্থায় আলু আর মটরের জলটাকে ওই পাত্রে নিয়ে নিতে হবে। আর যখনই এই স্যুপটা আপনারা খেতে চাইবেন তখনই কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখানে পরিমাণ মতো আমি আলু আর মটরের জলটা নিয়ে নিয়েছি। এরপর তার উপরে দিয়ে দিব যে চটপটা তেঁতুলের জলটা রেডি করেছিলাম, তা থেকেও দিয়ে দিব। তবে যে যতটা টক খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন। অপর থেকে কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সাথে ঝালের জন্য কিছু লঙ্কা কুচি আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব জিরে আর শুকনো লঙ্কা, যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তা থেকে 1/2 চামচ দিয়ে দিলাম। আর অপর থেকে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ চাট মশলা। আরও যদি একটু চটপটা করতে চান তাহলে এখানে আপনারা অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চটপটা মটরের স্যুপ। আমরা অনেক ধরনের স্যুপ বানিয়ে খেয়েছি, তবে এইভাবে একবার মটরের স্যুপ বানিয়ে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয়। আশা করি আজকের আমার এই চটপটা মটরের স্যুপ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।